আমেরিকার মানবতাকে লাথি মেরে কোরআন হাদিসের মানবতাকে বাংলাদেশের মানুষের জন্য বাধ্যতামূলক করো। বাংলাদেশে কোনো খুন খারাপি থাকবে না, বাংলাদেশের ভিতরে কোনো জিনা ব্যভিচার থাকবে না, বাংলাদেশের ভিতরে কোনো চাঁদাবাজির মতো নিকৃষ্ট পথ থাকবে না, বাংলাদেশের ভিতরে কোনো সন্তান কর্তৃক কোনো মা বাবাকে ওই মেহরিনের মতো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। মানবাধিকার স্থাপন করা হচ্ছে ঢাকাতে আপনাদের জন্য, আমাদের জন্য। মানবতা শিখাবে, মানবতা। মানবতা আমরা জানি না। আমেরিকা, আমরা শুনেন এখানে বসে চিল্লাই, আমেরিকার বিরুদ্ধে চিল্লাইলে আসলেই কোনো লাভ নেই। কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নেই। কিন্তু আমাদের বুঝার জন্য যে মানবতা আমেরিকা কি বুঝবে, মানবতা ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে এর চেয়ে বেশি কোনো মানবতা এই দুনিয়ার কেউ আমাদেরকে শিক্ষা দিতে পারবে, দেখাইতে পারবে? আমেরিকা বছরকে বছর, দিনের পরে দিন মানুষের মধ্যে বিভেদ আর যুদ্ধ লাগায় রাখে। সে মানবতা কি বুঝবে? সে মানবতা কি বুঝবে? এখানে আরো একটা বিষয় কাজ করছে। এখনো আমাদের প্রশাসন উপরস্থ যারা আছে এদের ভিতরে এটা রয়ে গেছে যে সমস্ত ক্ষমতার মালিক মনে হয় এখনো আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া আর চায়না। এখনো মনে মনে ভাবতেছে ওরা এটা, ওদেরকে খুশি রাইকা সমস্ত কাজকর্ম করার জন্য চেষ্টা করতেছে। অথচ সমস্ত ক্ষমতার মালিক কে বলেন না? কে? সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখছেন জুলুমের সীমা যখন ছাড়িয়ে যাবে কুদরতিভাবে এমন লাথি মারবেন শেখ হাসিনার মতো দিল্লির অলিতে গলিতে ঘোরাফেরা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমন পরিস্থিতি সামনে আসবে। এরা বড়ই হতভাগা যারা বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আমেরিকার মানবতা আমরা শিখতে চাই না। মানবতা শিক্ষা করার জন্য আমাদের কাছে মহাগ্রন্থ আল কুরআন আছে। নবীজির অনুপম আদর্শ আমাদের সামনে আছে। নবীজির মতো এমন মানবতা প্রদর্শন করেছে, মানবতা শিক্ষা দিয়েছে, এই পৃথিবীতে দ্বিতীয় জনকে নিয়ে আসো। যদি নবীজির চেয়ে বেশি মানবতা প্রদর্শন করতে পারে বা শিখিয়েছে কাউকে, দেখাইতে পারো, তাহলে তার আদর্শকে আমরা গ্রহণ করব। এই জন্য বলি, আমেরিকার মানবতাকে লাথি মেরে কোরআন হাদিসের মানবতাকে বাংলাদেশের মানুষের জন্য বাধ্যতামূলক করো। বাংলাদেশে কোনো খুন খারাপি থাকবে না, বাংলাদেশের ভিতরে কোনো জিনা ব্যভিচার থাকবে না, বাংলাদেশের ভিতরে কোনো চাঁদাবাজির মতো নিকৃষ্ট পথ থাকবে না, বাংলাদেশের ভিতরে কোনো সন্তান কর্তৃক কোনো মা বাবাকে ওই মেহরিনের মতো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কত বড় লজ্জার বিষয়! আমেরিকার মানবতা শিখাইছো, মেহরিন নামক সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে মা বাবার নামে মামলা করে মা বাবাকে, অসহায় মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ইসলামের এই প্রাথমিক বিষয়গুলো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাধ্যতামূলক করো, তাহলে কোনো আলেম উলামাকে কোনো কুলাঙ্গার গালি দিতে পারবে না। এই বাংলাদেশের আধ্যাত্মিক পীর মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম, আমি কোনো গ্রুপ করি না, দল করি না, আমি ওনাদের দল করি না, কিন্তু এই আধ্যাত্মিক পীরদেরকে আজকে নিশাখোর বলা হচ্ছে, মিথ্যাবাদী বলা হচ্ছে, কারণ এদের সামনে কোরআন হাদিসের জ্ঞান নেই।